ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর কিছুদিন আগে তোমাদের কাছে এইটা শেয়ার করেছিলাম, তো বলেছিলাম যে এখানে যেই বীজগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো আমি বানিয়ে দেখাবো। তো এই দেখো কতগুলো বিভিন্ন কালারের যে বীজগুলো হয়, তো সেগুলো আমি তৈরি করেছি। আর খুব সহজে এগুলো বাড়িতে তৈরি করা যায়, আর সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো প্রথম থেকে দেখাই কিভাবে এগুলো তৈরি করলাম। তো প্রথমে দেখো একটা বাটিতে আমি জল নিয়েছি, আর পাশে দেখতে পাচ্ছ কতগুলো সাদা কাগজ। তো এখানে যে শাড়ির ভেতরে থাকে যে কাগজগুলো সেগুলোই আমি নিয়েছি। তবে শাড়ির ভেতরে যে পাতলা কাগজটা থাকে সেগুলো নিও না, একদম পাতলা, মানে যেগুলো ছেঁড়া যায় না সহজে, যেটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেটা জলে ভিজালে বুঝতে পারবে। তো এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি এগুলোকে এই যে যে জলটা নিয়েছি তার মধ্যে ভিজিয়ে দিচ্ছি, কারণ এটাকে আবার নরম করতে হবে। তো এভাবে কাগজের টুকরোগুলোকে অনেকটা টুকরো টুকরো করলে বেশি ভালো হয়। তো দেখো আরও একটু বেশি করে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে এই কাগজগুলো ভিজে যায়। তো এখানে আমি অনেকটাই কাগজ নিয়ে নিয়েছি, একটু বেশি করে বানাবো বলে। তো দেখো এটা আমার এক দিন পুরো ভিজেছে। আর এই যে আঠাটা দেখো, ফেভিকল আঠা, এটা আমার তলে একদম জমে গেছে। তো আজকে এই কাগজের মণ্ডটার সঙ্গে আমি এই যে ফেভিকল আঠাটা মিশিয়ে দিব। তো এমনি তো মেশানো যাবে না, তো সেজন্য আমি এটা মিক্সিতে সবগুলো একসঙ্গে পেশাই করে নিব, দিয়ে একটা আঠা আর কাগজের মণ্ড তৈরি করে নিব। তো এই কৌটোটার মধ্যে যে আঠাগুলো শুকিয়ে গেছিলো কিছু কিছু, তো দেখি মিক্সিতে ভালো মতো পেশাই করা যায় কি না। তো এখানে এক বাটি আমার কাগজের টুকরো মানে মণ্ডটা আছে, পুরোটা আমি নিব না কারণ আমার আঠার পরিমাণটা একটু কম আছে, আর একবারে ঘোরাতে মিক্সিতে অসুবিধাও হবে। তো অল্প অল্প করে নিয়ে আমি এগুলো পেশাই করে নিব, তাহলে একটা কাগজের মণ্ড তৈরি হয়ে যাবে। তো এই দেখো বেশি পরিমাণে জল না দিলে এটা পেশাই করা যাচ্ছিল না বলে একটু বেশি করে আমি জল দিয়েছিলাম। আর এই যে দেখো যে শুকনো আঠাগুলো সেগুলো খুব ভালোভাবে পেশাই হয়নি, তো সেগুলোকে আমি বাদ দিয়ে দিব। এই যে দেখো যেগুলো একদম কি বলবো, আর এটার মধ্যে যেহেতু জল জল ভাবটা বেশি আছে, তো সেজন্য আমি একটু ওয়ালপুট্টি গুঁড়ো, মানে ওয়ালপুট্টি যে পাওয়া যায়, তো সেই ওয়ালপুট্টিটা একটু মিক্স করে নিচ্ছি। তো পরিমাণ মতো, মানে খুব বেশি না, তবে এই মোটামুটি একটু যেন এটাকে মানে একটা আকারে আনা যায় সেই মতো করে আমি এটাকে মিক্স করছি। এই দেখো তো রেডি হয়ে গেল আমার এই মণ্ডটা। তো আমি এবার ছোট ছোট যেভাবে আমরা নাড়ু তৈরি করি, ছোট ছোট নাড়ু, তো তোমরা যেরকম বীজ বানাতে চাও, যে আকারের বানাতে চাও সেই রকম ছোট ছোট নিবে। আর এই যে আমি টুথপিক নিয়েছি, টুথপিকের যে মাথার কাছটা আছে সেটাকে খুলে দিব, আর যে ভেতরের অংশটা আমি নিয়েছি, কারণ যে বীজগুলো তৈরি করব তার ভেতরে ফুটো করতে হবে। তো এই দেখো ছোট্ট একটা টুকরো আমি নিয়ে নিলাম, যতটা বড় আমি করতে চাই সেই হিসাবে আমি এই যে নাড়ুর মতো বানিয়ে নিলাম। আর তারপরে যে কাঠিটা নিয়েছিলাম সেই কাঠিটা দিয়ে মাঝখানে ফুটো করে দিব। তো খুব সহজেই এটা হয়ে যায়। আর এই মণ্ডটা যে আমি তৈরি করেছি এটা কিন্তু ভীষণই নরম আছে, তাই খুব সাবধানে শেপটা মানে আলতো হাতে শেপটা রেডি করতে হবে, আর এটা হালকা করে রেখে দিতে হবে। তো এই যে ফুটোটা এটা কিন্তু নষ্ট হবে না, যদিও এটা নরম আছে। তো এভাবেই আমি বিভিন্ন রকম শেপে এই বীজগুলো তৈরি করে নিব, ছোট বড় যেমনই হোক তৈরি করে নিতে পারো। এই ফুটাটার মধ্যে ঢুকিয়েও তুমি লম্বা করে নিতে পারো যে তৈরি করছো বীজটা। তো এইভাবেই
ছোট ছোট বীজ তৈরি হয়ে যাবে পেপার দিয়ে আর আঠা দিয়ে, আর একটু অল্পটি আমি মিক্স করেছি। তো দেখতে পাচ্ছ কত সহজেই জিনিসটা হয়ে যাবে, আর বসে বসে খুব খাটনি তো নয়। তো এভাবে আমি অনেকগুলো বীজ তৈরি করে নিলাম, বিভিন্ন সাইজেরও তৈরি করেছি। তো এখানে আমাদের কাজ করতে করতে অনেক সময় যে বিভিন্ন সাইজের হলে খুব ভালো হয়। তো আমি এখানে একটু অন্য ধরনের অন্য সাইজের করে নেওয়ার জন্য এরকম চাপটা করে নিয়ে এখানেও একটা কোণাতে ফুটো করে নিচ্ছি। অনেক সময় ওয়াল হ্যাঙ্গিং বানানোর সময় যে ঝোলানোর জন্য যদি এরকম ধরনের শেপ ব্যবহার করা হয়, তো সেটাও আমি এখানে তৈরি করে নিচ্ছি এই মণ্ড থেকে। তো এই যে মণ্ডটা আমি তৈরি করেছি, এটা করতে খুব বেশি জিনিস আমার লাগেনি, আর খুব সহজে এটা হয়ে যায়। যখন অবসর সময় থাকবে তখন এইভাবে তৈরি করে নিলে সময়টাও খুব সুন্দর কেটে যাবে আর একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো এভাবেই আমি রেডি করে নিচ্ছিলাম আমার বিভিন্ন রকম বীজগুলো। তো একসঙ্গে যেহেতু অনেকগুলো আমি মণ্ড তৈরি করেছি, সেজন্য বিভিন্ন আকারের আমি তৈরি করে নিচ্ছি একবারে। যখন কাজ করব তাহলে এগুলো রেডি হয়ে যাবে, রেডি থাকবে। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে। তো আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে এগুলো রেখেছি, আর এগুলো শুকনো করতে রেখে দিব। তো এগুলো শুকানোর জন্য একটু টাইম লাগবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে। যেহেতু মিক্সিতে করেছি তো অনেকটাই জল দিতে হয়েছে। তো যদি মণ্ডটা তৈরি করে পরের দিন করতে চাও সেটাও করা যায়, তাতে জলটা একটু শুকিয়ে যাবে, করতে সুবিধা হবে। তো দেখো 2 দিন পরে আমার এই বীজগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি এটা রোদে শুকাইনি, এমনি ঘরের আবহাওয়াতে এটা শুকিয়েছে। তো সেজন্য 2 দিন লেগেছে। রোদে শুকালে হয়তো একদিনেই হয়ে যেত। তো আমি এগুলোকে ঘরের মধ্যেই শুকিয়ে নিয়েছি। এরপরে তো যেটা করব, বিভিন্ন কালারের করার জন্য আমি এই যে ফেব্রিক কালার যে আমরা ব্যবহার করি, সেই ফেব্রিক কালার দিয়ে এগুলোকে কালার করে নিব। তো দেখো কালার করার সময় তো হাতে লাগবে একটুখানি, কারণ পুরোটা কালার করতে হবে। তো আমি একটু চেষ্টা করছিলাম কাঠিটাকে ঢুকিয়ে করার জন্য, কিন্তু খুব একটা সুবিধা হয়নি। তো দেখো আমার সবগুলো কালার হয়ে গেছে। বিভিন্ন কালারের বীজ আমি রেডি করে নিয়েছি। তো তোমাদেরকে বলেছিলাম এটা করে দেখাবো কেমন করে করতে হয়। তো দেখলে তো কত সহজেই এই যে রেডি হয়ে গেল। তো তোমরাও বাড়িতে এই ধরনের বীজ তৈরি করে নাও, বিভিন্ন সাইজের করে নিতে পারো। যেহেতু এর মধ্যে আঠা অল্পটি আছে, তো সেজন্য খুব সহজে তো ভেঙে যাবে না। আর এগুলো কিন্তু হাতে দিলে দেখো খুবই হালকা হয়। তো এভাবে স্টোর করে রেখে দাও তোমাদের বাড়িতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও।